হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে দেখাবো কচি লাউয়ের পাতা দিয়ে কিভাবে আপনারা শুটকির বড়া তৈরি করবেন। অনেকে হয়তো বা এই রেসিপিটি জানে না, তাদের জন্য আজকে আমার এই মজাদার রেসিপিটি। তো প্রথমে যা করতে হবে, কচি লাউয়ের আগা থেকে সুন্দর সুন্দর পাতা দেখে সংগ্রহ করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, এখন আমি কচি ফ্রেশ পাতাগুলো যেগুলো ভালো সেগুলো নিয়ে নিয়েছি। এখন চলে যাব দ্বিতীয় স্টেপে। তো এখন হচ্ছে তার জন্য লাগবে আমাদের শুটকি। আস্তে আস্তে একই সাইজের শুটকি দেখে আমি নিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা এক একটা শুটকি দিয়ে এক একটা বড়া তৈরি হবে। তো আমি প্রথমেই পাতা কিন্তু আমি এই শুটকির অনুযায়ী কিন্তু গুনে গুনে নিয়ে নিয়েছি। যতটা বড়া হবে প্রত্যেকটা একটা শুটকির সঙ্গে একটা বড়া পাতা লাগবে। তো এখন আমি তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, প্রয়োজন মতো লবণ। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া, লবণ এবং রসুন বাটা নিয়েছি। এগুলো দিয়েই মূলত আজকের রেসিপিটা। এখন তার জন্য আমি সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব যেন ভালোভাবে মশলাটা মিক্সড হয়ে যায়। তারপরে আমি দেখাবো কিভাবে সেই বড়াটি তৈরি করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও শিখে যাবেন এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি। আমি প্রায়ই এইটি তৈরি করে খাই। তো এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। তার জন্য এখন আমি কিন্তু যে মশলাটা করে নিয়েছিলাম, এখন এই পাতা নিয়েছি, লাউ পাতা, তার মাঝখানে আমি শুটকিটাকে দিয়ে দিলাম। এখন সব যে মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম, এখন এটা দিয়ে পুরোটা আবরণ দিয়ে ঢেকে দেবো। এই পাশটা হয়ে গেলে তখন আমি এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে দুপাশ, অ্যাকচুয়ালি এটাকে দুপাশ দিয়ে মশলা দিয়ে ঢেকে দিতে হবে যেন শুটকিটা মশলা দিয়ে পরিপূর্ণ ঢেকে যায়। আমরা লাউ শাক মানে আগে কথা শুনতাম যে শাক দিয়ে মাছ ঢাকা, আজ কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা না, আজকে শাক দিয়ে শুটকি ঢাকা হবে। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা অবশ্যই আশা করবো আপনারা দেখবেন। তো এখন এটাকে আমি ভালো করে ফোল্ড করে নেব। যখন আমার মশলাটা দেওয়া হয়ে যাবে, এখন ভালো করে ফোল্ড করব। দেখুন আমি কীভাবে ফোল্ড করছি, যেন মশলাটা খুলে না যায় সেভাবেই ফোল্ড করতে হবে। এখন আমি এটাকে এভাবে ফোল্ড করে নিয়েছি, আপনারা এভাবে ফোল্ডিং করে নেবেন, কারণ ফোল্ড ভালোভাবে হলে তখন মশলাটা বের হয় না। তো এখন আমি সবগুলোকে সেম প্রসেসে একইভাবে সবগুলোকে মশলা দিয়ে ঢেকে এবং ভালো করে এটাকে কিন্তু গায়ে পুরোটাতেই লাগাতে হবে। পুরোটা যখন লাগানো হয়ে যাবে, মশলা দিয়ে পরিপূর্ণ ঢাকা হয়ে যাবে, তখন এটাকে ভালো করে ফোল্ড করে তারপরে এটাকে আপনি রেখে দেবেন। তো আমি সেম প্রসেস সবগুলোকে কিন্তু একইভাবে করে নিয়েছি। আমার মশলা শেষ হয়ে গেছে, তাই আমি আবার মশলা করে নিয়েছি। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন এবং যাদের ঝাল কম বেশি খাওয়ার অভ্যাস আছে তারা কম বেশি করে নেবেন। এখন আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। তো এখন আমি সবগুলোকে নিয়ে এখন চলে যাব তৃতীয় স্টেপে। এখন আমি এখানে কিন্তু প্রথমেই রেখে দিয়েছিলাম সরষের তেল ঢেলে গরম করে নিয়েছি। এখন তার মধ্যে আমি এটাকে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে সরষের তেল ব্যবহার করি, যেহেতু সরষের তেল এখন একটু ফেনা হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা যেন পাতাটা খুলে না যায়, কারণ প্রথমে যখন তেলে আপনারা এটা দেবেন তখন কিন্তু পাতাটা খুলে যেতে পারে। খুলে গেলে কিন্তু মশলাটা বের হয়ে যাবে, তখন সেটা পুড়ে যাবে এবং ভালোভাবে হবে না। তার জন্য একটু আস্তে করে এটাকে চাপ দিয়ে ধরে তেলের মধ্যে দিয়ে দেবেন, তখন এটা আর খুলে যাবে না, খুলে তার কোনো সম্ভাবনা থাকবে না। তো এক এক করে আমি সবগুলো কিন্তু এই সেম প্রসেসে কিন্তু দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখুন, এখন কিন্তু আমার এটা এক পিসটা হয়ে গেছে, তাই ফেনাগুলোও কমে গেছে। এখন আমি সেটাকে উল্টে নেব, কারণ এক পাশ হয়ে গেলে অন্য পাশটাও তো হতে হবে, সেজন্য এটাকে ভালো করে আস্তে আস্তে হালকা হাতে কিন্তু এটাকে উল্টে দেবেন, যেন সেটা পাতাটা ভাঁজটা কোনোভাবেই যেন খুলে না যায়। খুলে গেলে কিন্তু বড়াটা সুন্দরভাবে হবে না। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আমাদের শুটকির বড়াটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবকটাকে নামিয়ে নেব। তার জন্য আমি আস্তে আস্তে একটু চাপ দিয়ে দিয়ে ভিতর যে তেলটি অবশিষ্ট আছে সেটিকে ঝরিয়ে আমি এটিকে উঠিয়ে নিচ্ছি। এখন সবগুলো উঠানো হয়ে গেলে এখন আমি বাকি যেগুলো ছিল সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে সেমভাবেই ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, এখন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি ভিতরটা ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। পুরোটা কিন্তু মচমচা হয়েছে এবং ভিতরের মশলাটাও কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে। তো গাইস, গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।